চার দফা দাবিতে রাজধানী কাকরাইলে তৃতীয় দিনের মতো আন্দোলন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। সেখানে আছেন সহকর্মী ফরহাদুজ্জামান। ফরহাদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের কর্মসূচি এবং কাকরাইল মোড়ে এই মুহূর্তের পরিস্থিতি কি জানাবেন? ধন্যবাদ আপনাকে। যেমনটা জানাচ্ছিলাম যে আপনাদের এই আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তৃতীয় দিনের কর্মসূচি চলছে। আপনি জানেন যে তীব্র গরম উপেক্ষা করেই কিন্তু আজকেও তারা তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং এখন পর্যন্ত আজকে যেহেতু শুক্রবার জুমার দিন, এই সড়কে কিছুটা যানজট আজকে একটু কম থাকায় মানুষের ভোগান্তিও কিছুটা কম। গত 2 দিনে আমরা যেমনটা দেখেছিলাম যে তাদের এই সড়কে অবস্থান নেওয়ার কারণে কিন্তু বিভিন্ন যানজট লেগে থাকে। আজকে আমরা দেখেছি যে পূর্ব ঘোষণা অনুযায়ী আজকে কিন্তু সাবেক এবং বর্তমান শিক্ষার্থীদের সমন্বয়ে কিন্তু আজকে আন্দোলন সমাবেশ করার কথা ছিল, সেটা কিন্তু শুরু হয়েছে। নামাজের জন্য কিছুটা বিরতি দিয়েছে এবং কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার তারা জানিয়েছেন যে 3টায় কিন্তু তারা গণ অনশন কর্মসূচি পালন করবে। এখন পর্যন্ত তারা বিভিন্ন দাবিতে কিন্তু স্লোগান দিচ্ছে, বিশেষ করে যে 3 দফা, পাশাপাশি আরও এক দফা দাবি কিন্তু তারা বাড়িয়েছিল। আমি যেটা আগেও জানিয়েছিলাম যে তাদের উপর যে শিক্ষার্থীদের এবং শিক্ষকদের উপর যে হামলা চালানো হয়েছিল সেই হামলার তদন্ত এবং তাদের বিচারের দাবিতে কিন্তু তাদের আর একটা দাবি কিন্তু করেছিল এবং এখন পর্যন্ত তারা বলছেন যে দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাবে, কোনোভাবেই এই আন্দোলন কিন্তু থেকে তারা পিছিয়ে যাবেন না। আমরা একজন সাবেক শিক্ষার্থীর সাথে কথা বলবো। আপনি বলবেন যে এই আন্দোলনের যৌক্তিকতাটা কেন এবং আপনি এই যোগ দিয়েছেন কেন? আমি কাজী ইমরোজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় উদ্ভিদ বিজ্ঞান বিভাগ 2001-2 সেশন, হ্যাঁ, আর জগন্নাথ বিশ্ববিদ্যালয় উদ্ভিদ বিজ্ঞান বিভাগ অ্যালামনি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক। আমি এখানে এসেছি বিশ্ববিদ্যালয়ের যে এই আন্দোলনের সাথে একত্রতা প্রকাশ করার জন্য। এই আন্দোলন আমাদের যথেষ্ট যৌক্তিক। প্রত্যেকটা আন্দোলনের মাধ্যমেই প্রত্যেকটা চাওয়া পাওয়া বাস্তবায়ন হয়। জগন্নাথ কলেজ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আন্দোলন সংগ্রামের মাধ্যমেই আজকে রূপান্তরিত হয়েছে। ধন্যবাদ আপনাকে। আরেকটা আপনি দেখছিলাম আমরা একজন সাবেক শিক্ষার্থীর সাথেও কিন্তু কথা বলছিলাম, তারাও এই আন্দোলনের সাথে একত্রতা ঘোষণা করেছেন এবং তারা বলছেন যে এই আন্দোলন যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই সাবেক শিক্ষার্থীরাও কিন্তু বর্তমান শিক্ষার্থীদের সাথে কিন্তু তারা আন্দোলন করবে। এবং আমরা এখানকার যারা শিক্ষক প্রতিনিধি রয়েছেন তাদের সাথেও কথা বলেছি, তারাও বলছেন যে একদম প্রতিটি শিক্ষক এবং শিক্ষার্থীরা কিন্তু এই আন্দোলনে সংহতি জানিয়ে কিন্তু তারা আজকে কাকরাইল মোড়ে এসেছেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা শিক্ষার্থীদের সঙ্গে কিন্তু মাঠে থাকবেন। এখন পর্যন্ত কাকরাইল মোড় থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। ফরহাদ, ধন্যবাদ আপনাকে।